মিষ্টি কুমড়ো কীভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ এবং টেস্টি সেই রেসিপি নিয়ে চলে আসলাম। সাথে আছে মোরগ পোলাও। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সামনে আসতেছে একটা বছর ঘুরে কুরবানি ঈদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই আত্মীয় স্বজন সবার সাথে ভালোভাবে ঈদ কাটুক সেটাই দোয়া করি। তা আজকে কিভাবে মিষ্টি কুমড়া রান্না করলে খুবই মজাদার হবে, খুবই টেস্টি হবে সেই রেসিপিটা নিয়েই চলে আসবেন। আর এইভাবে মিষ্টি কুমড়া রান্না করে একবার যাকে খাবেন সেই বারবার রিকোয়েস্ট করব। খুবই মজাদার এবং খুবই টেস্টি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আর পুরানো বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাই এগিয়ে যাও, সব সময় সবার পাশে আছি। তা আজকে মিষ্টি কুমড়ো দিয়ে এবং চিংড়ি মাছ ডিম দিয়ে রান্না করছি। কিভাবে রান্না করছি অবশ্যই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাই ভিডিওটির সাথেই থাকুন। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তা আজকে মিষ্টি কুমড়া নিয়েছি হাফ কেজি, তার সাথে 250 গ্রাম নিয়েছি ছোটো চিংড়ি মাছ। অবশ্য সেই ভিডিওটার স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। মিষ্টি কুমড়া হাফ কেজি কেটে নিয়েছি, চিংড়ি মাছটা কেটে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ কুচি কাঁচামরিচ হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছি। মিষ্টি কুমড়ো পেঁয়াজ কাঁচামরিচ একসাথে একটু লাল লাল করে ভাজি করে নিব। এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত মজাদার হয়। তা এটা ধীরে ধীরে ভাজতে হবে, চুলা মিডিয়াম আছে দিয়ে, সাথে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিব। আর এইভাবে ভাজি করে রান্না করলে যে কোনো দিনও মিষ্টি কুমড়া খায় না সেও একবার হলেও খেতে চাবে। আর এভাবে মিষ্টি কুমড়া রান্না করে রুটি অথবা পরোটার সাথে খুবই জমে যাবে। আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। অবশ্য মিষ্টি কুমড়া আমার ছেলেরা পছন্দ করে না। আমি এইভাবে রান্না করি, কিন্তু ওরা এমনভাবে খাচ্ছে মনে হয় যে গরুর মাংস খাচ্ছে। কারণ মিষ্টি কুমড়াটা খেতে দুর্দান্ত হয়। এইভাবে অবশ্যই ট্রাই করবেন। অনেক বাচ্চারা শাকসবজি খেতে চায় না, কিন্তু একটু মজাদার করে বা একটু গুঁড়িয়ে ফেঁচিয়ে রান্না করে দিলে ঠিকই খাবে। সবজি না খেতে চাইলে অবশ্যই সবজি দিয়ে একটা সবজি খিচুড়ি বা সবজি বিরিয়ানি রান্না করে দিলে সবজি ঠিকই খাওয়া যায়। বা মিষ্টি কুমড়া খেতে চায় না, তাইলে এইভাবে একটু রান্না করে দিবেন, ঠিকই অবশ্যই খেয়ে নেবে। কারণ মিষ্টি কুমড়াটা শরীরের জন্য খুবই অত্যন্ত উপকারী, বাচ্চাদের জন্য তো অনেক দরকার। তাই আমার ছেলে মিষ্টি কুমড়া খেতে চায় না, তাই আমি এইভাবে রান্না করে দিলে অবশ্যই সবসময় খেয়ে থাকি। তাই আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা চামিচের সাহায্যে মিষ্টি কুমড়াগুলো তুলে নিব। এক এক করে সবগুলোই তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই মিষ্টি কুমড়াগুলো তুলে নিছি। এখন দিয়ে দিছি এখানে অল্প পরিমাণ আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ব্লেন্ডার করা একসাথে। দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিছি সবজির মশলা, দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা একসাথে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তা আমি একটু চুলাটা আঁচ কমিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। মশলাটা যখনই উপরে তেল উঠে আসবে তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। তা হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। তা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে, দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। তা মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দেবো চুলা মিডিয়াম আছে দিয়ে। চুলা মিডিয়াম আছে দিয়েই কিছুক্ষণ চুলা রেখে দিলে দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়াটা একদম ভালোভাবে কষে যাচ্ছে। এখন ঢাকনা উঠে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তা আগে থেকে চিংড়ি মাছ কেটে আর বাকিগুলো ব্লেন্ডার করে নিয়েছি, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। ছোট চিংড়িগুলো আমি কিছুটা চিংড়ি কেটে নিছি, বাকি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিছি। তাই চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে কষিয়ে নিছি।
সেটা অবশ্য ভিডিওটা করেছিলাম, আমার ছেলে কেটে ফেলছে তাই দেখাইতে পারিনি। তা এখন ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো চিংড়ি মাছ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিছি। আর এইভাবে মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ সাথে যদি ডিম দিয়ে রান্না করা হয় খেতে তো দুর্দান্ত মজার হবে। দেখতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে, কারণ এটা একদম অনেকগুলো চিংড়ি মাছ দেওয়া হয়েছে আর সাথে ডিমও দেওয়া হয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি আজকে মিষ্টি কুমড়া। তা ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও একটু নেড়ে ছেড়ে নিছি, আমি এখনও পানি দিইনি কারণ ভালো করে কষে নিচ্ছি। তরকারির স্বাদ যখন বেড়ে যাবে কষানোর ভিতরে, সাথে সাথে পানি দিয়ে দিলে তরকারির স্বাদটা কমে যাবে, তাই ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিবেন, তরকারি খেতে খুবই মজা লাগবে। তা আবার নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনা তুলে নিলাম, ঢাকনা তুলে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ভালোভাবে কষানো হয়েছে, কষানোর ভিতরেই আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মিষ্টি কুমড়াগুলো আগে থেকে ভেজে রাখা, তার মধ্যে যদি ভালো করে চিংড়ি মাছ দিয়ে কষানো হয় তাহলে তো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া কম দিলেই মিষ্টি কুমড়া আর ভাঙবে না। তাই এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম পানি। এখানে পানির পরিমাণটা জাস্ট 1 কাপে দিয়ে দিছি, ঝোলটা মোটামুটি রাখবো তার জন্য। এখন পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিছি, আর মিষ্টি কুমড়াগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তা আবার ভালো করে নেড়ে ছেড়ে দিছি নিচে যাতে লেগে না যায়। এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। তা 5 মিনিট পর ঢাকনা তুলে দেখছি পুরোপুরি বলক উঠে গেছে। তা আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিব এক এক করে ডিমগুলো। এখানে 3টা ডিম দিব, তোমরা চাইলে একটা দিতেও পারো বা 2টা দিতেও পারো। আমি 3টা ডিম দিয়ে দিলাম। উপর দিয়ে ডিমটা দিলে একদম আস্তই থাকবে, আর এইভাবে মিষ্টি কুমড়ার সাথে ডিমটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। রুটি অথবা পরোটা দিয়ে খেতে খুবই মজা হয়। তাই ডিম 3টা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, লেগে গেলে তো পুড়ে গেলে একটা গন্ধ আসবে, খেতে আর ভালো লাগবে না। তরকারি কোনো সময় দাগ লেগে গেলে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তা আমি একদম আলতো হাতেই নেড়ে ছেড়ে দিতে যাতে ডিমগুলো ভেঙে না যায়। আবার ঢাকনাটা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর একদম এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি, ডিমটা একদম বাফে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডিমটা এভাবে মিষ্টি কুমড়ার সাথে খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু কাঠি সাইজে নেড়ে ছেড়ে নিলাম। হয়ে গেল আমার পারফেক্টভাবে চিংড়ি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না। আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিলাম উপর থেকে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে খুবই ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। আর ভাজা জিরার গুঁড়া সেন্টটাই আলাদা। চুলা বন্ধ করে এখন পরিবেশন করে নিব একটা বাটিতে। তা এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের চিংড়ি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না। তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে যদি এই রেসিপিটা নতুন দেখে থাকো তাও কমেন্টের মাধ্যমে জানাবে। আর এভাবে রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয়। যে কোনো দিন মিষ্টি কুমড়া খায় না সেও একবার হলেও খাবে এইভাবে রান্না করে দিলে। খুবই টেস্টি এবং খুবই মজাদার। আর কালারটা তো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আসছে, অনেক লোভনীয় আসছে। কিছু তরকারির কালার দেখলেও বোঝা যায় খেতে খুবই মজা হবে। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি রান্না করছি মোরগ পোলাও বাচ্চার জন্য, কিন্তু এটা পুরো ভিডিও দেখাইনি কারণ অনেক বিরিয়ানি পোলাওর রেসিপি আছে, তার জন্য সংক্ষেপে দেখিয়ে নিছি। তাই এখানে 3 পিস মুরগি আর ছিল মুরগির কোপ্তা আর ছিল ডিম দিয়ে রান্না করছি। আর এটা ভালোভাবে রান্না শেষে জাস্ট একটু করে দেখিয়ে নিলাম, রান্না করে নিলাম বাচ্চার জন্য। আর মোরগ পোলাওটা খেতেও খুবই ভালো লাগছে, আর চিকেন কোপ্তাটা তো খেতে দুর্দান্ত হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।